হরে কৃষ্ণ। সকালের ব্রেকফাস্ট বা বিকেলের টুকটাক যখন খিদে পাই তখন এইরকম একটা আলু স্যান্ডউইচ ঘরে বানিয়ে খেলে পেটটাও ভরে আর মনটাও ভালো লাগে। তো এখানে আমি আলু স্যান্ডউইচ বানানোর জন্য আলুগুলোকে কুকারে সেদ্ধ করে নিয়েছি, আর এই গ্রিন চাটনি বানিয়েছি যার মধ্যে পুদিনা, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে চাটনিটা বানিয়েছিলাম। আর কিছু টমেটো এখানে স্লাইস করে নিয়েছি। টমেটোগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করতে হবে। আর নিয়ে নিয়েছি আমি ব্রেড। আলুর খোলাটাকে ছাড়িয়ে নিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সামান্য 2 চামচের মতো আমি সাদা তেল ব্যবহার করব। আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন। আর প্রথমেই দিয়ে দিলাম আমি অরিগ্যানো, আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। আপনারা এখানে সিমলা মির্চও ব্যবহার করতে পারেন, মানে ক্যাপসিকাম। আমি এখানে শুধু বাঁধাকপিটাই ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। হালকা নেড়ে নিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দেবো ধনে গুঁড়ো, একদম সামান্য। আবারও হালকা নেড়ে আলুগুলোকে হাতের সাহায্যে ম্যাশ করে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়তে হবে। সব কিছু ভালো করে মিশে গেলে পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। আর দিয়ে দিচ্ছি এই টমেটো সস, সামান্য দেবো কারণ টমেটো সসটা ভীষণই টক। তো দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কষিয়েছি আলুটাকে। আর এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি। পাউরুটিগুলোর মধ্যে এই সসটা, এটা ট্যাঙ্গি একটা পিৎজা সস ইসকন থেকে নিয়ে আসা হয়েছিল। তো এই সসটা আমি সামান্য দেবো কারণ সসটা ভীষণই টক। দিয়ে পুরো পাউরুটির মধ্যে স্প্রেড করে দেব। এবার দিয়ে দিচ্ছি সেই গ্রিন চাটনি দিয়ে ভালো করে আমি স্প্রেড করে নিয়েছি। এবার দিয়ে দেব আলুর যে পুরটা বানিয়েছিলাম সেই আলুর পুরটা। আপনারা এর মধ্যে চিজও ব্যবহার করতে পারেন, আমি চিজটাকে স্কিপ করেছি। বাচ্চাদের টিফিনে এরকম একটা আলু স্যান্ডউইচ বানিয়ে দিলে বাচ্চাদের পেটও ভরবে, মনটাও খুশি হবে। তো পুরো আমি স্প্রেড করে দিয়েছি আলু। তার উপরে দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস করে রাখা। আর এবার আরেকটা পাউরুটি দিয়ে চেপে দিলাম। সামান্য বাটার আমি ওপরে লাগিয়ে নেব কারণ এইটাকে আমি ভালো করে একটু সেঁকে নেব ক্রিস্পি করে। তো দেখুন ত্রিকোণ করে এভাবে পিস করে নিয়েছিলাম, আর তাওয়ার উপরে আমি এভাবে সেঁকে নিচ্ছি। তো 2 পিঠ ভালো করে ব্রাউন করে আমি সেঁকে নেব। আর একটু হালকা আমি বাটার লাগিয়ে দিলাম। তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর হয় খেতে। চিজ দিলে আরও বেশি ভালো লাগে। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আমাকে জানাবেন। রাধে রাধে।